হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু উইনিং উইংস টিউটোরিয়াল। আজকে আমাদের সেশনটি হচ্ছে এনভায়রনমেন্টের উপর। ভীষণ ইম্পর্ট্যান্ট সেশন। ডাব্লিউবিসিএস মেইনসের যারা অ্যাসপিরেন্টস তাদের জন্য তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তবে যারা ডাব্লিউবিসিএস প্রিলিমস দিচ্ছ বা পিএসসির যে কোনো পরীক্ষা দিচ্ছ সবার জন্যই কিন্তু ইম্পর্ট্যান্ট। যারা প্রিলিমস দিচ্ছ তারা ভেবো না কিন্তু যে এনভায়রনমেন্ট আমাদের প্রিলিমসের টপিকে নেই, আমরা পড়বো না। কেননা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি যে কোনো টপিকের আন্ডারে কিন্তু এনভায়রনমেন্টের কিছু প্রশ্ন করে নিতেই পারে প্রিলিমসে। আজকাল কিন্তু খুব ট্রিকি কোয়েশ্চেন্স হচ্ছে ডাব্লিউবিসিএসে, খুবই ইম্পর্ট্যান্ট টপিক আজকের। সবাই মন দিয়ে শুধু দেখবে না, সবগুলো পয়েন্ট নোটও করে নাও প্রথম কথা, আর সাথে সাথে আমি যখন বলছি সাথে সাথে একদম মুখস্থ করে ফেলো, ঠিক আছে? ভীষণ ইম্পর্ট্যান্ট আজকের সেশনটি। পয়েন্ট নাম্বার 1 দেখা যাক। ইন্ডিয়া কুলিং অ্যাকশন প্ল্যান ICAP has recognized that sustainable cooling is at the intersection of three international multilateral agreements. They are Kigali Amendment to the Montreal Protocol, Paris Agreement under United Nations Framework Convention on Climate Change, আর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অফ 2030। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। সবগুলো পয়েন্ট আজকে খুবই শর্ট ভিডিও হবে, সবগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে মাইনিউটলি দেখো। নেক্সট দেখি, হট হাউস আর্থ most appropriately refers to a scenario in which Earth is 2 degrees centigrade warmer than pre-industrial times. Researchers believe that we would cross the threshold leading to boiling hot temperatures in centuries to come, and global temperatures would rise by 2 degrees centigrade. তাহলে আর্থের টেম্পারেচার রিসার্চাররা প্রেডিক্ট করছে যে 2 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ার্মার হয়ে যাবে, আর সেটাকেই তারা টার্ম করেছে হট হাউস আর্থ হিসেবে। ঠিক আছে, নেক্সট দেখি, Momentum for Change is an initiative of UN Climate Change Secretariat. তাহলে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ সেক্রেটারিয়েটের কিন্তু একটা ইনিশিয়েটিভ হচ্ছে মোমেন্টাম ফর চেঞ্জ। খুব ইম্পর্ট্যান্ট। আমি যেই টার্মগুলো বা যেই ফ্রেজগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোকে আন্ডারলাইন করেছি বা কালার করেছি, ভালো করে দেখো। যখন তোমরা পরীক্ষার আগে রিভাইজ করবে তখন এই হাইলাইটেড ওয়ার্ডসগুলো আরও বেশি ভালো করে মন দিয়ে দেখবে। ঠিক আছে, ইট ইজ অ্যান ইনিশিয়েটিভ দ্যাট রিকগনাইজেস transformative and innovative solutions that addresses climate change and wider social, economic and environmental challenges. Next দেখে নিই, Arctic greening is attributed to global warming. It is a term associated with CO2 fertilization effect. ঠিক আছে, আর্কটিক গ্রিনিং হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, নেক্সট দেখি, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন ইজ অ্যাওয়ার্ডেড টু বিচেস উইথ হাই এনভায়রনমেন্টাল অ্যান্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড। তাহলে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন আর বিচেস, এই দুটো ওয়ার্ড বেশি ভালো করে মনে রাখবে যে অ্যাসোসিয়েটেড কার সাথে। ঠিক আছে, নেক্সট দেখি, ডিউ টু র্যাপিডলি ইনক্রিজিং আরবান পপুলেশন অ্যান্ড ইকোনমিক এক্সপানশন, আ 50% ইনক্রিজ ইন আরবান ওয়াটার ডিমান্ডস ইজ অ্যান্টিসিপেটেড উইদিন নেক্সট 30 ইয়ার্স। তাহলে নেক্সট 30 ইয়ারে কিন্তু 50% ইনক্রিজ ইন ওয়াটার দেখা যাবে আরবান এরিয়াজে। ঠিক আছে, ডিউ টু র্যাপিডলি ইনক্রিজিং আরবান পপুলেশন। তো সেই জন্য কি হয়েছে, টু ফর্মুলেট আ কনক্রিট সলিউশন ফর আ ওয়াটার স্কার্স ফিউচার, ওয়াটার স্কার্স সিটিজ ইনিশিয়েটিভ হ্যাজ বিন লঞ্চড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক। ঠিক আছে, অ্যাজ আ বেসিস ফর ওয়াটার সিকিউরিটি অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স। তাহলে ওয়াটার স্কার্স সিকিউরিটিজ ইনিশিয়েটিভ নিয়েছে কে? ওয়ার্ল্ড ব্যাঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখি, a supercritical carbon dioxide Breton cycle test loop facility will help generate clean energy from future power plants, including solar thermal. It has been developed indigenously by Indian scientists at Indian Institute of Science, Bengaluru. ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড ব্রেটন সাইকেল টেস্ট লুপ ফ্যাসিলিটি এটা কি করবে? উইল হেল্প জেনারেট ক্লিন এনার্জি ফ্রম ফিউচার পাওয়ার প্ল্যান্টস ইনক্লুডিং সোলার থার্মাল। ঠিক আছে, নেক্সট দেখি, Geotextile is a permeable geosynthetic comprised solely of textiles. Geotextiles are generally put to use in areas such as earth and road construction, dam engineering, civil engineering, soil sealing and drainage systems. ঠিক আছে, তাহলে জিওটেক্সটাইল কোন কোন এরিয়াজে আমরা ইউজ করতে পারি সেগুলো ভালো করে মাইনিউটলি দেখে নিও। ঠিক আছে বন্ধুরা, আমাদের আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করো। আমরা খুব মোটিভেটেড হই তোমাদের লাইক আর কমেন্ট পেয়ে। আর যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি প্রেস করো, যাতে আমাদের আপডেটেড ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা টাইম টু টাইম পেতে থাকো। আর তোমাদের এরকমভাবেই আমি হাই কোয়ালিটি ভিডিওস প্রেজেন্ট করতে থাকবো সারা বছর ধরে, যাতে তোমাদের প্রিপারেশান খুব ভালো হয়, বুস্ট আপ হয়। ঠিক আছে, এরকম ইউনিক পয়েন্টস নিয়ে যেগুলো সচরাচর তোমরা হয়তো সব বইয়ে সবসময়
পড়বে না বা পড়লেও খেয়াল থাকবে না, ভিডিওর মাধ্যমে দেখে নিলে কিন্তু মনের মধ্যে গেঁথে নেবে, ইম্প্যাক্ট ব্রেনে খুব ভালো পড়বে আর তোমাদের মনে থাকবে পরীক্ষার সময়। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাহলে। আর বন্ধুরা, সাথে আমি ওপরে আই বাটনে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এনভায়রনমেন্টের প্রিভিয়াস ইয়ার কিছু কোয়েশ্চেন্স নিয়ে আমি ডিসকাস করেছিলাম একটা ভিডিওতে, তো খুব হেল্পফুল ভিডিও। তোমরা ওপরে আই বাটনের লিঙ্কটিতে ক্লিক করে ওই ভিডিওটিও দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এখন এখানে নেক্সট পয়েন্ট কি দেখছি আমরা, গুয়াহাটি বিকেম দ্য ফার্স্ট সিটি ইন দ্য কান্ট্রি টু হ্যাভ ইটস ওন সিটি অ্যানিমাল হুইচ ইজ দ্য গ্যাঞ্জেটিক রিভার ডলফিন। ঠিক আছে, তাহলে গুয়াহাটির সিটি অ্যানিমাল কি? গ্যাঞ্জেটিক রিভার ডলফিন। আর গুয়াহাটি হচ্ছে ফার্স্ট সিটি ইন দ্য কান্ট্রি টু হ্যাভ আ সিটি অ্যানিমাল। ঠিক আছে, নেক্সট দেখি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এটা তো আমরা সবাই জানি যে 5th জুনে সেলিব্রেট করা হয় বা অবজার্ভ করা হয়, কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কোন প্রতিষ্ঠান এস্টাবলিশ করেছিল সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। এটা কিন্তু অনেকেই তোমরা জানবে না। এটা এস্টাবলিশ করেছিল ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। ঠিক আছে, নেক্সট দেখি মার্পল কনভেনশন ইজ রিলেটেড টু প্রিভেনশন অফ পলিউশন ফ্রম শিপস। ঠিক আছে, মার্পল কনভেনশনটা মনে রাখবে, আর প্রিভেনশন অফ পলিউশন ফ্রম শিপস। ঠিক আছে, এই দুটো জিনিস কার সাথে অ্যাসোসিয়েটেড মার্পল কনভেনশন? ঠিক আছে, শিপস, জাহাজের সাথে। ঠিক আছে, নেক্সট দেখি দ্য মিনামাটা কনভেনশন ইজ আ গ্লোবাল ট্রিটি টু প্রোটেক্ট হিউম্যান হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ফ্রম দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ মার্কিউরি। ঠিক আছে, তাহলে মিনামাটা কনভেনশন কিসের জন্য তৈরি হয়েছে? যে এনভায়রনমেন্টকে আর হিউম্যান হেলথকে প্রোটেক্ট করার জন্য ফ্রম অ্যাডভার্স ইফেক্টস অফ মার্কিউরি। ঠিক আছে, নেক্সট দেখি দ্য রটারডাম কনভেনশন ইজ কনসার্নড উইথ হ্যাজার্ডাস কেমিক্যালস। ঠিক আছে, তাহলে রটারডাম কনভেনশন কার সাথে অ্যাসোসিয়েটেড? হ্যাজার্ডাস কেমিক্যালসের সাথে। ঠিক আছে, it is concerned with prior informed consent procedure for certain hazardous chemicals and pesticides in international trade. চলো নেক্সট দেখি, এখানে দেখো বন্ধুরা কোন পলিউটেন্ট কোন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, মার্কারির সাথে মিনামাটা, নাইট্রেটসের সাথে ব্লু বেবি সিনড্রোম, আর আর্সেনিকের সাথে ব্ল্যাক ফুট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এই 3টে পয়েন্ট। হ্যাঁ, আর আজকের বন্ধুরা লাস্ট পয়েন্ট, বার্নিং কোল জেনারেটস ফ্লাই অ্যাশ which contains several toxic pollutants like lead, zinc, arsenic, cadmium. Maharashtra is the first state to release a policy on fly ash utilization. Fly ash is used to make bricks, blocks, tiles, cement, etc. ঠিক আছে, তাহলে মহারাষ্ট্র কিন্তু ফার্স্ট স্টেট টু রিলিজ আ পলিসি অন ফ্লাই অ্যাশ। আর ফ্লাই অ্যাশ কিসে কিসে ইউজ করা যায় সেটা দেখে নাও, ব্রিক্স, ব্লকস, টাইলস, সিমেন্ট, এটসেট্রা। ঠিক আছে, আর ফ্লাই অ্যাশ কোথা থেকে জেনারেট হয়? বার্নিং কোল জেনারেটস ফ্লাই অ্যাশ। আর সেই ফ্লাই অ্যাশ থেকে কী কী পলিউটেন্টস বের হয়? লিড, জিঙ্ক, আর্সেনিক, ক্যাডমিয়াম। ঠিক আছে বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করছি তোমরা পুরো ভিডিওটি দেখেছো। দেখে থাকলে তোমাদের অবশ্যই উপকার হবে। ভালো করে প্রিপেয়ার করতে থাকো। উইশ ইউ অল দ্য বেস্ট। এনভায়রনমেন্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টপিক। এনভায়রনমেন্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও আসতে পারে যে কোনো এক্সামে। ঠিক আছে, তো সেই জন্য এনভায়রনমেন্টকে, যে এনভায়রনমেন্ট আমাদের প্রিলিমসে নেই বা আমাদের এই পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষায় এনভায়রনমেন্ট বলে কিছু নেই সেটা কিন্তু না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এনভায়রনমেন্ট থেকে যে কোনো পরীক্ষায় কোয়েশ্চেন আসতেই পারে। ঠিক আছে, খুব ভালোভাবে মাইনিউটলি স্মার্ট স্টাডি করতে থাকো, ডিসিপ্লিনভাবে। কোন যে 2 দিন পড়লাম 3 দিনের দিন পড়লাম না, বা 5 দিন আমি 10 ঘন্টা করে পড়লাম তারপর 3 দিন একদম পড়লাম না, সেরকম করবে না। ডিসিপ্লিনডভাবে 5 থেকে 7 ঘন্টা এভাবে পড়তে থাকো। অবশ্যই তোমরা একবারেই ক্র্যাক করতে পারবে, এটা আমার বিশ্বাস। অল দ্য বেস্ট, ভালো করে প্রিপেয়ার করো।